আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে শুক্রবার। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি সকাল 10টার থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম করে নিয়েছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। এই তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করলাম। তো দেখো, ভিডিওর শুরুতে আমি আজকে 2টা রুম ভালো করে মুছে নিতেছি। তো আজকে আর ন্যাকড়াটা দিয়ে বসে বসে মুছলাম না। আজকে দেখো আমি এই যে আমার যে ঘর মোছা, এটাকে কি যেন বলে আমি তো জানি না, আমি লাঠি বলি, ঘর মোছা লাঠি। তো এই ঘর মোছা লাঠিটা দিয়েই ঘরটা ভালো করে মুছে নিতেছি। তো বন্ধুরা, ভয়েস ওভার দিতেছিলাম আর দেখছো মুরগির আওয়াজ কিন্তু তোমরা মানে পাইছো, ছোট ছোট বাচ্চা মুরগির আওয়াজগুলো। তো ওই যে ওদেরকে না একটু চাউল দিয়ে আসলাম, ওরা মানে খিদা লাগলেই এখানে আসবে, আইসে মানে চাউল খাবে। আর ছোটো বাচ্চালাটা এখনও মানে ছাড়ি না, ওটা বাইরে ছাড়লে হয়তো ব্যাং ট্যাং বা বেজি টেজি এগুলো খেয়ে নেবে। তো যাই হোক, চলো। একজন অপু আমাকে কমেন্ট করেছিলে, তো আমার ভিডিও সব সময় দেখো, আর অপুর নাম হচ্ছে ফাতেমা। তো অপু বলেছিলে, তো অপু তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর অনেক অপুরাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, সবার নাম সব দিন নেওয়া হয় না, কিন্তু আমি মেসেজ পড়ি, মানে কমেন্ট পড়ি, খুব ভালো লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘর মুছে বাড়ি আসছি। আর এই যে এখন কলপাটটাকে ভালো করে ঘষে অল্প ধুয়ে নিই, কারণ হচ্ছে নোংরা হয়ে তো থাকে, তোমরা তো জানোই। আর এই যে বস্তার মাঝে মাঝে না অল্প অল্প শ্যাওলা আটকাইছে, এগুলো হচ্ছে হারপিক দিয়ে একদিন ভালো করে ঘষে দিব। তো যাই হোক, আজকে আর করলাম না, আজকে মানে এইভাবেই মানে একটু ঝাড়ু দিয়ে মানে ঝেড়ে দিলাম। তো এই যে বৃষ্টির দিন না, বৃষ্টির দিনে আর আমাদের কলপাড়ের উপরে গাছ আছে, ওই গাছের পানিগুলো যখন পড়ে তখন বেশি শ্যাওলা হয়। আর এমনি বৃষ্টির পানি তো ধুয়ে যায়, ওই যে টপ টপ করে গাছের পানি পড়ে না, ওই জায়গাগুলো শ্যাওলা হয়। তো দেখো, ঘর মুছতে আজকে হচ্ছে পাউপোস 2টো বাই করে নিয়েছি, আর এই পাউপোস 2টা আজকে ভালো করে ধুয়ে দিব। কারণ কয়দিন পরে পর মানে 1 মাস হয়ে গেল আর কি, 1 মাসের মতন হলো, তারপরে আমি পাউপোসটা আবার ধুচ্ছি। তো একটা কাপড় কাচা ব্রাশ ছিল, আর ব্রাশটা আমি বাইরে ওখানে রাইখা দিই। আর যায় দেখি ব্রাশটা নেই, মনে হচ্ছে মেয়ে খেলাধুলা করে, কোনো কোনো সময় না সাবানের বাটি সুদ্ধা নিয়ে যায় খেলতে থাকে। ওর জন্য সব জিনিসই আমি উপরে রেখে দিই। তো এই যে দেখো, সেই জন্য পাইলাম না, একটা ছোবা আছিল হাতের সামনে, ওই ছোবাটা দিয়ে একটু সার্ফ দিয়ে ভালো করে ঘষে দিতেছি। এগুলো অনলাইন থেকে কিনেছিলাম, ভাবছিলাম কি এত হালকা, মনে হয় এগুলো কয়েকদিনে উঠে যাবে। তো আলহামদুলিল্লাহ এগুলো অনেকটাই শক্ত, মানে উঠে না আর কি, খুব ভালো হয়েছে আর কি। আর এটা হলো প্রাইসটাও অনেক কম ছিল, আমি না অফারে কিনেছিলাম, যখন দেওয়ালির অফার ছিল তখন কিনেছিলাম এই পাপোশ 2টা। আর হলো পুরানা পাপোশ 2টা যে আমি চৌকির সামনে আর কি, আমাদের খাটের সামনে রেখে দিই। একজন আপু কমেন্ট করে বলেছিলে যে ওই পাশে রাখলে ভালো হবে। তো যাই হোক, দেখো এখানে আমি ধুয়ে ওগুলো মেলে দিলাম। আর এই তো ঘর থেকে বাসন নিয়ে আসছিলাম, আজকে সকালের খাওয়া দাওয়া কিন্তু করে নিছি। আর সকালের খাওয়া দাওয়ার মধ্যে আজকে কী ছিল, ওই যে কালকে যে মানে পোলাও মাংস করছিলাম, ওইটাই মানে বাইচে গেছিলো। তো আমরা আজকে 3জনই ওইটা খাইছি, মেয়ে তো রাত্রে পোলাও মাংস খাইছিলই না, মেয়ের জন্য রাইখে দিছিলাম। তো ওগুলোই গরম করে এখন আবার আমরা 3জনই খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই যে দেখো বাসনগুলো বাইর করে নিছি, আর বাসনগুলো এখন ধুয়ে নিব আমি। আর বৃষ্টির জন্য চৌকাতে রান্নাও করতে পারি না, আর ছাইও মানে হয় না, যতটুকু ছাই হয়েছিল আমি গাছে দিয়ে দিছি। আর বাসন মাজার জন্য দেখো এখন ছাই শেষ হয়ে গেছে। আর ওই যে রান্নাঘরটার ভিতরে যে চৌকা বানাবো, এখন ওইটাও বানাইতেছি না, কারণ এই বাচ্চালা মুরগিগুলো ওই ঘরে থাকে, খড়ের মধ্যে যদি রাখি না, এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে ওই মুরগিগুলো মেরে ফেলবে। সেই জন্য অল্প সেফটির জন্য রাখছি আর কি ঘরে। তো যাই হোক, বাচ্চাগুলো একটু ঝরঝরা হয়ে নিক, তারপরে বানাবো, নাহলে তো চৌকায় রান্নাই করতে পারি না এখন। তো বন্ধুরা দেখো, এই যে এটা হচ্ছে আমরা ঝিক বলি, আর আমার এই উনুনের ঝিকটা না ভেঙে গেছে। এই যে রোজ দিন করে টিন দিয়ে ঢাকি, আবার উপরে ইট চাপা দিয়ে দিই, এরকম করতে করতে টিন মানে উনুনের কিটা ভেঙে গেছে, মানে ঝিকটা ভেঙে গেছে। তো চলো, এই ঝিকটা আমি সারিয়ে নিলাম। মানে মাটি ছিলই আমার কাছে, তো এই যে কাদা মাটিগুলো, কালো কালো মাটিগুলো ছিল, এই মাটিগুলো দিয়ে আবার আমি ঝিকটা সারিয়ে নিলাম।
তো বাইরে ভিতরে একদম সুন্দর করে উনুনটাকে মুছে নিলাম। আবার এখানে একটু পরে আমি রান্না বান্না করব সেই জন্য। তো আজকে যখন এখানে রান্না করতে আসছিলাম তখন কিন্তু উনুনটা ভালো করে জ্বলছিল। তারপরে যে এত ডিস্টার্ব দিয়েছে তোমরা দেখতেই পারবে। আর এখানে দেখো কাদামাটি একটু ছেনে নিয়েছিলাম, অল্প একটু বাদ ছিল। আর বৃষ্টি হইতে হইতে কতগুলো জায়গার থেকে মাটি একদম ধুয়ে গেছে, সেজন্য এটা ওখানে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে খড়িগুলো যে দেখলে, এগুলো আমি এই যে যখন উঠান ঝাড়ু দিয়েছিলাম তখন ওই যে ঘরের পিছনে না বাথটবের দিকে এগুলো পড়ছে, আর ওগুলো আমি খুঁটে খুঁটে রাখছি। তো এখন এগুলো উনুন পাড়ে নিয়ে এলাম, এগুলো দিয়ে আজকে রান্না করব। তো বন্ধুরা, উনুনটাকে জ্বালিয়ে রেখে আসলাম, কারণ উনুনটা না অনেকটাই ভিজা, সেজন্য ওইটা অল্প শুকাইতে থাক, মানে হিটে হিটে একটু শুকাবে, তাহলে আমার জ্বলাইতে পরে সুবিধা হবে। আর এখানে দেখো কুলো নিয়ে চলে আসলাম বাগানে, বাগান থেকে কিছু সবজি নিব। তো চলো কি কি সবজি পারি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করতেছি। দেখো এখান থেকে অনেকগুলো করলা হয়েছে, মানে তিতা করলা। এই তিতা করলাগুলোকে তুলতেছি। আর আজকে না তিতা করলার পাতা তুলবো। তো আমার প্রিয় অপু একজন কমেন্ট করে জানাইছো যে করলার পাতা দিয়েও বড়া খাওয়া যায়, আর আজকে ওই পাতাই তুলবো। আজকে না 2-3 রকমের পাতার বড়া করব। তো মাশাল্লাহ দেখো সব গাছে করলা লাগছে, এই গাছেও করলা ধরতেছে ছোট্ট ছোট্ট, এখনও দেখা যায় না। তো যখন বড় হবে তখন দেখাবো তোমাদেরকে একটু। আর এই যে দেখো ফ্রেশ ফ্রেশ পাতা নিয়ে নিলাম, তো বেশি নিয়ে নেই, কয়েকটা করে নিলাম। কয়েকটা তিতা করলার পাতা, কয়টা কুমড়োর পাতা, কয়টা মিষ্টি কুমড়োর পাতা, আরও একটা জিনিস নিব। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো ওই বাগান থেকে বেরোয় কিন্তু এই বাগানে চলে আসছি। আর এই বাগানে যখনই আসি তখনই এই গোলাপ ফুলের মানে কাঁটা দিয়ে আমার গায়ের মধ্যে লাগবেই। তো যেদিনই ঢুকেছি গোলাপ ফুলের কাঁটা একবার হলেও আমার শরীরে মানে একটু হলেও আঘাত করেছে। তো আজকেও তাই, মানে এই যে যাইতে নিয়ে গোলাপ গাছটা গাও ঘেঁষিয়ে যাওয়া লাগে। তো দেখো এখান থেকে আমি এই যে কুমড়ো পাতা আর হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিলাম। তো বাড়িতে যখন গাছ থাকে না তখন কিন্তু এই যে ফ্রেশ ফ্রেশ বড়া ঠড়াও খাওয়া যায়। আর বাজার থেকে যখন তুমি শাক ঠাক কিনে আনবে ওইটা কিন্তু শুটা হয়ে যায়। আর তো চলে আসছি, দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, মানে এখানে শাশুড়ি মা শ্বশুর সবাই থাকে। এই বাড়ির থেকে আমি এই যে নরসিংহর পাতার গাছটা যে এইখান থেকে পাতা নিব। আর এই গাছটা না আমি লাগাইছিলাম, তো 2টা গাছ লাগাইছিলাম। তো আমাদের ওই ভিটাতে একটা লাগাইছিলাম আর এই ভিটাতে একটা লাগাইছিলাম, কিন্তু আমাদের ওই ভিটাতে না একবার অনেক পানি উঠছিল, তখন গাছটা মারা গেছে, আর এইটা আছে। তো এইখানে চারা বেরোইছে, এখান থেকে নিয়ে লাগাবো আরেকটা ওই বাড়িতে। তো চলো পাতা তো নিয়ে নিলাম, এখন বাড়িতে যাই। আর দেখো এখানে হচ্ছে যে মাকই শুকা দিয়েছে, কারণ খেতে মাকই হয়। আর এই যে দেখো চলে আসছি, এখানে পাতা হাতা নিয়ে দেখি চৌকাটা একদম মানে কি হয়ে গেছে, ধুমা হয়ে ভর্তি হয়ে আছে, মানে নিভে গেছে আগুন। তো চলো চৌকাটাকে আজকে এইভাবেই মানে গুতিয়ে গাতিয়ে করে কিছু টাইম চলাইছি, তারপরে কি হয়েছে দেখতেই পারবে। আর এই পাতাগুলোকে এখন একটু ধুয়ে নিব। আর নরসিংহর পাতাটা আর কি কারি পাতাও কেউ বলে, এই পাতাটা তো বৃষ্টিতে ধুয়ে একদম পুরো ফ্রেশ হয়ে আছে, তারপরও আমি ধুয়ে নিলাম সুন্দর করে। তো তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়েছি উনুন পাড়ে, কারণ হচ্ছে এত ধুমা লাগছিল, আবার যখন জলে এত হিট, তো এরকম ধুমায় থাকতে থাকতে মানে আমি একদম বিরক্ত হয়ে গেছি। তো সেই জন্য বললাম যে একটু বসো, তো তারপরে দেখো একটু আমাকে হেল্প করে দিচ্ছে। তো দেখো চৌকার পার আর টিসকাইতে পারলাম না, চলে আসলাম গ্যাসে। তো অনেক ডিস্টার্ব করেছে আজকে চৌকাটা, সেই জন্য গ্যাসে এসে এই যে দেখো তিতা করলার পাতাগুলো দিয়ে একদম মুচমুচা করে বড়া ভাজতেছি। আর এটা জীবনে প্রথম খাবো আমি, মানে খেয়েছি ভয়েস ওভার তো পরের দিন সকালে দিয়েছি আমি, কিন্তু এত টেস্টি হয়েছে কি বলবো, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো।
তো তোমাদের দাদা ভাইও খাইছে, আমরা তিনজনই খাইছি, মানে মেয়েও খাইছে। তো পান্তা ভাতের সাথে বড়া ভাজি খুবই টেস্টি লাগছে। আর আজকে তো ওই যে সকালে পোলাও বিরিয়ানি খাইছি, এগুলো মানে পোলাও মাংস খাইছি। আর দুপুরে কিন্তু ভাত খাওয়া হয় নাই, মানে ভাত রান্না করাই হয়নি, পান্তা ছিল, সেই জন্য দুইজনে পান্তা নিয়ে বসেছে। তো যাই হোক, অনেক টেস্টি টেস্টি বড়া খেয়েছি। অপুকে অনেক ধন্যবাদ। তোমরাও ট্রাই করে দেখো যারা যারা আমার ভিডিওটা দেখলে। তো চলো এখানেই ভিডিও শেষ করছি। আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট, আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে